সিবিআই এ অনাস্থা, রাজ্য পুলিশে আস্থা। সিবিআই নিয়ে বিস্ফোরক বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। সিবিআই তদন্তের নামে কিছুই করে না বলে অভিযোগ পর্যবেক্ষণ বিচারপতির। খেজুরিতে বিজেপি কর্মী মৃত্যু মামলায় সিবিআই কে তোপ, সেই ছবি আপনাদের সামনে আমরা রাখছি। 12ই জুলাইয়ের ঘটনা। 12ই জুলাই যে সময় সেই প্রোগ্রাম চলছিল, সেই সময় দুই বিজেপি কর্মীর মৃত্যু। সিবিআই শুধু গ্যালারি শো করে বলে মন্তব্য বিচারপতির। মামলা সিবিআই তদন্তের উপযোগী নয় বলেও পর্যবেক্ষণ। সিবিআই এ অনাস্থা, রাজ্য পুলিশে আস্থা। কথা বলবো, অর্ণব হাজরা থাকবেন আমাদের সঙ্গে। দুই বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনা, সিবিআই তদন্তের নামে কিছু করে না বলে পর্যবেক্ষণ বিচারপতির। খেজুরির ঘটনা, খেজুরিতে বিজেপি কর্মীর মৃত্যু মামলায় সিবিআই কে তোপ। সিবিআই শুধু গ্যালারি শো করে। কথা বলবো, অর্ণব হাজরা প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আরো একবার জানিয়ে রাখি, সিবিআই এ অনাস্থা, রাজ্য পুলিশে আস্থা। সিবিআই নিয়ে বিস্ফোরক বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। কথা বলবো, অর্ণব হাজরা প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, এর আগেই আমরা দেখেছিলাম বিচারপতি উষ্মা প্রকাশ করেছিলেন, সিবিআই কে ভর্ৎসিত হতে হয়েছিল এবং সেখানে রাজ্য পুলিশের কোনো আধিকারিককে দিয়েই তদন্ত করানো হবে এ কথাও স্পষ্ট করে দেওয়া হয়েছিল কোর্টের তরফে। একেবারে তাই। এবং আজকে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, যেটা মানুষের মনের কথা, মানুষ যেটা বারবার প্রশ্ন তোলে, সেটা চলার পথে মানুষের কথাবার্তায়, পাড়ার মোড়ে আড্ডায়, সেই কথাগুলি কার্যত আইনের বা এজলাসের মধ্যে আইনের পরিধির যে শব্দবন্ধ হয় তার মাধ্যমে আজকে সরাসরি বলে ফেললেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এবং খেজুরি এই বিজেপি কর্মীর মামলা, বিদ্যুৎপৃষ্ঠ মামলার তত্ত্ব প্রথমে পূর্ব মেদিনীপুরের হাসপাতালে ময়নাতদন্ত উঠে এসেছিল, কিন্তু এসএসকেএমে যখন ময়নাতদন্ত করা হয় তখন শরীরে একাধিক আঘাতের চিহ্ন সামনে আসছে। এরপর বিচারপতি তিনি নিজেই বলেছিলেন, এই খেজুরি বা পূর্ব মেদিনীপুরের পুলিশের ওপর তদন্ত আর নয়, কলকাতা পুলিশ অথবা অন্য কোনো এজেন্সিকে তদন্ত করার কথা তিনি ভাবছেন, কিন্তু সিবিআই তিনি ভাবছেন না। আজকে সরাসরি পরিবারের তরফে বলা হয় রাজ্য পুলিশের উপর তাদের আস্থা নাই, তারা সিবিআই তদন্তই চান। এরপরই বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি বিস্ফোরক মন্তব্য করে বসলেন। তিনি বললেন, সিবিআই এই মুহূর্তে তদন্তের কিছুই করে না। সিবিআই কার্যত একটা গ্যালারি শো করে, অর্থাৎ পুরোটাই শো অফ, দেখানো তদন্ত হচ্ছে, তদন্ত চলছে, একটা ট্রায়াল পর্ব। এবং তিনি এটাও বললেন, সিবিআই এই মুহূর্তে গ্যালারি ফোর্সে পরিণত হয়েছে, অর্থাৎ তারা ওই দূর থেকে একটা এজেন্সির মতো কাজ করে। এবং এই মামলার যে মেরিট রয়েছে তাতে তিনি মনে করছেন ডিআইজি সিআইডিকে দিয়ে তার নেতৃত্বে সিট তদন্ত এবং আদালতের নজরদারিতে যদি তদন্ত হয়, এক্ষেত্রে পরিবার একটা সুবিচার পেতে পারে বলে আদালত মনে করছে। কিন্তু সিবিআই তদন্তে তিনি তার পরিষ্কারভাবে তার আস্থা নেই এবং সিবিআই এর উপর তিনি ভরসা করছেন না। সেটা বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আজ স্পষ্ট করে দিয়েছেন। 2023-এর 17ই এপ্রিল তিনি জলে ফেলে দিয়েছিলেন মোবাইল, যখন সিবিআই তার বাড়িতে রেড করতে যায়। আর এবার জালে জীবন, ইডির জালে জীবন কৃষ্ণ সাহা, বড়োয়ার বিধায়ক নিয়োগ দুর্নীতি মামলায় ফের জালে জীবন কৃষ্ণ। তদন্তে অসহযোগিতার অভিযোগে পাকড়াও, তথ্য গোপনের অভিযোগে গ্রেপ্তার জীবন। ধৃত বিধায়ককে ব্যাংশাল আদালতে পেশ। জীবন কৃষ্ণ সাহার অসহযোগিতার নিদর্শন আমরা আগেও দেখেছি। এবার কেন তাকে গ্রেফতার করা হলো, কেন ইডির জালে জীবন? বিস্তারিত জানাবেন, অনুপ রয়েছেন সঙ্গে। অনুপ, ইতিমধ্যে তদন্তে অসহযোগিতা, সেই কারণেই কিন্তু তাকে গ্রেপ্তার করা হচ্ছে। তার কারণ সকাল থেকে তার বাড়িতে যখন একযোগে তল্লাশি চলছিল, পাশাপাশি জিজ্ঞাসাবাদ, সেই জিজ্ঞাসাবাদ তিনি অসহযোগিতা করেছেন। তার পাশাপাশি মোবাইল ফোনের কথা, যে মোবাইল ফোন দুটি ফেলে দিয়েছিলেন, সেই মোবাইল ফোনের কথা তিনি কিন্তু একেবারে কার্যত অস্বীকার করে তার একটি মোবাইল ছাড়া আর কোনো মোবাইল নেই। পরবর্তী ক্ষেত্রে আরও দুটো মোবাইল উদ্ধার করা হয়। একটি মোবাইলে ফোন সুইচ অফ ছিল না, কিন্তু ক্লোজ সার্কিট যে ক্যামেরা, সেই ক্যামেরাতে লক্ষ্য করা যায় যে মোবাইল ফোন তিনি কিন্তু পাশের পুকুরের দিকে ছুঁড়ে ফেলছেন। এবং এরপরে মোবাইলে যখন পাসওয়ার্ড চাওয়া হয়, সেই পাসওয়ার্ড দিতে অস্বীকার করলেও পরবর্তীতে একটি মোবাইলে যখন পাসওয়ার্ড দেয়, যে মোবাইলটি অন ছিল, সেখানে দেখা যায় একাধিক নিয়োগ দুর্নীতির যে সমস্ত কথোপকথন থেকে শুরু করে একাধিক ব্যক্তির সঙ্গে যোগাযোগ, একাধিক তথ্য উঠে আসছে। তদন্ত করে যাদেরকে মনে করছে এই যে গোটা তদন্ত প্রক্রিয়া, এখানে কিন্তু একেবারে এই মোবাইল ফোন থেকে কিন্তু একেবারে কার্যত পরিষ্কার হবে। সেই কারণে দুটি মোবাইল উদ্ধার করার পরবর্তীতে ফরেন্সিক ল্যাবে কিন্তু ইতিমধ্যেই মোবাইল দুটি পাঠানো হচ্ছে। এবং সেই মোবাইল থেকেই কিন্তু একেবারে একাধিক ব্যক্তির সঙ্গে যোগাযোগ থেকে শুরু করে কথোপকথন, তার পাশাপাশি যে যোগাযোগ করা হয়েছিল প্রসন্ন কুমার রায়ের সঙ্গে, নামের তালিকা
পুলিশকে পাঠানো, এসপি সিনহার কাছে পাঠানো, এই গোটা একেবারে মোবাইলের মধ্যে আছে এমনটা মনে করছে। সেই কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজকেই তাকে মেডিকেল টেস্টের পরে বেঞ্চ আদালতে এক্ষুনি পেশ করা হলো এবং তাকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য ইডির পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে। একেবারে মোবাইল মে কুছ তো কালা হ্যায়। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা, সিবিআই এর পরে এবার ইডির হাতে গ্রেফতার মুর্শিদাবাদের বড়োয়ার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। আর এবারও কেন্দ্রীয় এজেন্সি জীবন কৃষ্ণকে ধরতে গেলে সে হুলস্থুল কাণ্ড। खराब हो गया सर। ये फोन पे किया था क्या? ये फोन पे किया था क्या? মুর্শিদাবাদের বড়োয়ার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা, তাঁর বাড়িতে তল্লাশি ঘিরে আবারও হুলস্থুল কাণ্ড। শেষমেশ ইডির হাতে গ্রেফতার জীবন কৃষ্ণ। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার সকালে জীবন কৃষ্ণর বড়োয়ার বাড়িতে যান ইডির তদন্তকারীরা। শুরু হয় ম্যারাথন তল্লাশি, জিজ্ঞাসাবাদ। প্রথমে ইডির হাত থেকে বাঁচতে পাঁচিল টপকে পালানোর চেষ্টা করেন জীবন কৃষ্ণ। পালাতে গিয়ে কাদায় আছাড় খান। পালাতে না পেরে মোবাইল ফোন ছুড়ে দেন পাঁচিলের ওপারে পুকুর লক্ষ্য করে। खराब हो गया सर। সেই মোবাইল ফোন খুঁজতে পুকুরে লোকজন নামায় ইডি। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। ये फोन पे किया था क्या? এরকমই ঘটেছিল 2 বছর আগে। 2023-এর 17 এপ্রিল জীবন কৃষ্ণর বাড়িতে হানা দেয় সিবিআই। সেবারও মোবাইল ফোন পুকুরে ছুঁড়ে ফেলে দেন তৃণমূল বিধায়ক। ফোন খুঁজতে পুকুরে নামতে হয়েছিল সিবিআইকে। এবার জীবন কৃষ্ণর ফোন খুঁজতে পুকুরে ইডি। ये फोन पे किया था क्या? প্রণব বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, মুর্শিদাবাদ। জীবন কৃষ্ণ সাহা, এসএসসি নিয়োগ দুর্নীতির তদন্তে কি আছে জীবন কৃষ্ণর ফোনে, যা লুকোতে জীবন কৃষ্ণর এই বারবার পুকুরে মোবাইল ফেলার চেষ্টা। জীবন কৃষ্ণ এখন জালে, আর জীবন কৃষ্ণর গ্রেফতারে নিয়ে রাজনৈতিক তরজাও শুরু। দেশপারে এর আগেও প্রাচীরে ঝুলেছিল, পুকুরে লাফাচ্ছিল, এবারে পুকুর অব্দি যায়নি, নালাতে পড়েছে। জীবন কৃষ্ণ সাহা ছিল পার্থ চ্যাটার্জি, কালীঘাটের কাকু মানিক ভট্টাচার্যের অন্যতম বড় এজেন্ট। বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার সমস্ত তালিকা, টাকা তোলা, পৌঁছে দেওয়া, একটা অংশ রাখা, এই কাজটা জীবন কৃষ্ণ সাহা করতেন। জীবন কৃষ্ণ সাহার কাছে থেমে থাকলে হবে না। জীবন কৃষ্ণ সাহা কান্দি, নবগ্রাম, খড়গ্রাম এইসব এলাকার এমএলএদের দিয়ে তালিকা তৈরি করা, টাকা তোলা এবং সেই লোকেদেরকে টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার কাজ করেছেন। অর্থাৎ কান টেনেছেন ঠিক আছে, মাথাকেও টানতে হবে। দুদিন হলো প্রধানমন্ত্রী এসে সবে বলে গেলেন বিজেপিকে একটা ভোট অন্তত দিন। প্রধানমন্ত্রী ওই ভোটের কথা বলে যাওয়ার পর প্রধানমন্ত্রীর বাহিনী, কেন্দ্রীয় এজেন্সিগুলি যে সক্রিয় হবে এটা প্রত্যাশিত ছিল। বিজেপি সংগঠন বলে কিছু নেই, সেই কারণে বিজেপির অন্য যে বকলমা সংগঠনগুলি আছে তাদের নামতে বাধ্য করা হচ্ছে। এই টাইমিংটা আপাতত বিজেপির ভরসা এই সেন্ট্রাল